শুরু হতে যাচ্ছে নারীদের সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ। এই প্রতিযোগিতায় সব নারীদের সঙ্গে অংশ নিতে পারবেন বিবাহিত ও হিজাবি নারীরাও। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় অনুষ্ঠানটির লোগো। আয়োজনের প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের পাশাপাশি বাংলাদেশ থেকে থাকছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, মডেল অন্তু করিম, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, মডেল বুলবুল টুম্পা, ফ্যাশন ডিজাইনার আফজার পর্শিয়া, ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খান সহ অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ সময় মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, তো বাংলাদেশের মেয়েরা যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে পারফর্ম করতে গিয়ে যখন যে প্রতিবন্ধকগুলো ফেস করে, সো ওইটাকে ওভারকাম করে গ্রুম করে প্রত্যেকটা মেয়েকে তৈরি করার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। এ সময় মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তারের কাছে আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এলিগেন্স এত কিছু নতুন নিয়ে আসতেছে, জাস্ট চোখ রাখুন আর দেখতে পারবেন শুধু ব্লাস্ট আর ব্লাস্ট। মানুষ বলে যে আমরা আসতেছি, আমরা করব, আর আমরা বলি আমরা করে দেখাবো। আয়োজনের বিচারকরা জানান নিজেদের ভালো লাগার কথা। অনেকেই আছে যে হিজাব পরেন কিন্তু তাদের জন্য কোনো বিউটি প্রেজেন্টের ব্যবস্থা নেই। অনেকে আছে যে মিসেস বিয়ে করে বিয়ে হয়ে গেছে কিন্তু কাজের একটা সুপ্ত বাসনা সবসময় তার ভিতরে ছিল। তাহলে সব জায়গাতে শুধু মিসদের জন্য হয়, মিসেসদের জন্য কি কিছু হবে না? সবগুলো সেগমেন্টকেই তারা সাথে রেখেছে। মিস, মিসেস অ্যান্ড গেট আপের ব্যাপারে একটা স্বাচ্ছন্দ্যবোধ যেন করতে পারে একজন কন্টেস্ট্যান্ট, সে ব্যবস্থাও রাখা হয়েছে। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স ওনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন, ওনাদের সাথে থাকতে পেরে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি এবং আমার মনে হচ্ছে যে এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে ফর দ্য বিউটিফুল ওম্যান আউট দেয়ার, যারা আসলে নিজেকে প্রমাণ করতে চায় আমাদের ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে চায় এবং একটা অপরচুনিটি তারা খুঁজছে, পাচ্ছে না। তো এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হতে পারে তাদের জন্য। এখানে তাকে দুইটা দায়িত্ব পালন করতে হয়, একটা হচ্ছে বিচারকের দায়িত্ব আর একটা হচ্ছে গ্রুমিংয়েও আমার থাকতে হয়। সেক্ষেত্রে আমি আসলে খুব ভাগ্যবান যে দুইটা দায়িত্ব নিতে পারি এবং আমি আসলে পছন্দ করি সবসময় ভালো কাজের সাথে থাকা এবং আশা করি এখান থেকে আমরা ভালো অনেক সুন্দরীদেরকে, সুন্দর মনের মানুষ এবং সুস্থ সংস্কৃতির সাথে যারা পথ চলে এবং চলতে চায় সেরকম কিছু শিল্পী এবং সুন্দরীদেরকে খুঁজে পাবো। সুন্দরী প্রতিযোগিতা এখন অনেক হচ্ছে, অনেক কন্টেস্ট হচ্ছে। তো এত কন্টেস্টের ভিড়েও একটু ডিফারেন্স, কিছু একটু ভিন্নতা, একটু নতুনত্ব কিছু যদি সবাই পায় তাহলে আমার মনে হয় সেটার প্রতি সবার একটু আগ্রহ বাড়বে এবং সেটার প্রতি মানুষের অ্যাটেনশন বাড়বে। মানুষের এটা শুধু যেন না হয় যে এই 2024-এর এই প্রেজেন্টটাই, এটা যেন সিজন ওয়াইজ ওরা পরপর করতে পারে। সুতরাং এবারের পর্বটাকে অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আমি প্রথমেই অনুরোধ জানাবো মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের পুরো টিমকে। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ এর প্রেজেন্ট উইনার মুকুট জয়ের সাথে পাবেন নগদ অর্থসহ মূল্যবান উপহার। 17 নভেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। রাজু আহমেদ, কালবেলা। Thank you.